সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আকস্মিক ঢলে ভেসে যাচ্ছে বাড়িঘর। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখা যায় বাসিন্দাদের। ঘটনাটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধরালি গ্রামের। মঙ্গলবার দুপুরে ভয়াবহ মেঘ বিস্ফোরণের ফলে আকস্মিক বন্যায় সেখানে অন্তত 4 জন নিহত হয়। আহত হয়েছেন আরো অনেকেই। নিখোঁজ আছেন অন্তত 70 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি অঞ্চলের ধরালি এলাকায় হঠাৎ করেই ভারী বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণের ফলে নদীতে প্রবল পানি ও কাদা নেমে আসে, যা মুহূর্তের মধ্যেই তীব্র স্রোতের রূপ নেয়। পানির তোড়ে বহু বাড়িঘর, দোকানপাট, হোটেল ও রাস্তাঘাট ভেসে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ভয়ঙ্কর পানির স্রোতে সবকিছু ভেসে নিয়ে যাচ্ছে। আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। ধরালি গ্রামটি তীর্থস্থান গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় বিরতির জায়গা। সেখানে বহু হোটেল, রেস্তোরাঁ ও পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে সেসবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, উদ্ধার কাজে এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা তৎপর রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনগণের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग वहां पहुंच रहे हैं, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है कि हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जान माल की सुरक्षा की जाए। উদ্ধার তৎপরতা জোরদার করতে ইতিমধ্যে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আরও একটি ইউনিট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের নদীর তীরবর্তী এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শিশু, বৃদ্ধ ও গবাদি পশুর সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে বর্ষাকালে এমন মেঘের বিস্ফোরণ ঘটে, তবে এটি সেভাবে প্রাণঘাতী ছিল না। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের ঘটনাগুলোর ভয়াবহতা বেড়েছে। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।